আমি গোলাম কিবরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অধ্যয়নরত। আমার ভাই মোহাম্মদ ফরহাদ হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ইতিহাস বিভাগের ছাত্র ছিল। গত ৪ঠা আগস্ট মাগুরা শহরে আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় যেই দিন সবথেকে বড় আকার ধারণ করছিল শহরে, সেই দিনও আন্দোলনে গেছে, কিন্তু বাসায় জানায় নাই। পরে আন্দোলন ওইখানে যখন অবস্থা যখন গুরুতর হলো, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেল, তো বাসায় চলে আসলো। ৪ঠা আগস্ট মাগুরা শহরে যেই দিন এই ঘটনা ঘটলো, সকালবেলায় আমরা পরিবারের সকলে বসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম। আলোচনা যখন শেষ হলো, তখন ও আমাকে বলতেছে, ভাই চলেন শহীদ হয়ে আসি। এরপরেও মাগুরায় গেছে, জোহরের নামাজ আদায় করছে। আল্লাহ তাআলা বোধহয় ওকে আগেই ইঙ্গিত দিয়ে দিছিলেন। ফরজ নামাজ শেষেও নফল নামাজ আদায় করছে, বেশ সময় নিয়ে আদায় করছে। এরপর দীর্ঘ মোনাজাত করছে। এরপর মিছিলে শরিক হয়ে যখন শহরের পান্নান্দোয়ালি ব্রিজ পার হবে, তখন গোলাগুলি হচ্ছিল। ছাত্রলীগের একটা গুলি ওর মাথায় এসে লাগে, তো তখনই পড়ে যায় রাস্তার উপর। এরপরে বেশি সময় নেয় নাই, অল্প কয়েকটা কথা বলছে। ওর আশেপাশে যারা ছিল আন্দোলনরত শিক্ষার্থী, তো তাদেরকে ও বলতেছে যে, আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন, আমার বাসা রায়নগর, অর্থাৎ আমাদের গ্রামের নাম রায়নগর। বলতেছে আমার ফোন এবং আমার লাশটা আমার আম্মুর কাছে পৌঁছায় দেবেন। এরপরে নিজে নিজেই কালেমা পড়ছেন, আল্লাহ তাআলার কাছে চলে গেছেন। হসপিটালে নেওয়া হয়েছিল, তো ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করছেন। তো আমরা বাসায় নিয়ে গেছি, গোরস্থানে দাফন করছি। আমি ওর বড় ভাই, সব ক্ষেত্রে আমি ওর অনুসরণীয় হওয়ার কথা ছিল, কিন্তু ও আমার অনুসরণীয় হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মহৎ গুণগুলোর মধ্যে একটা ছিল যে, প্রত্যেক সাহাবী মনে করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সবথেকে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের আখলাক এত সুন্দর করছিলেন যে, আমার খালা, আমার চাচাতো বোন, চাচাতো ভাই, তার ওয়াইফ, এনাদের প্রত্যেকেরই ছেলে আছে, 8-9 বছর বয়স এরকম ছেলে আছে। প্রত্যেকেই মনে করতেন ফরহাদ আমার ছেলেকে সব থেকে বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা ওকে এরকম সিফত দিয়েছিলেন। আল্লাহ তাআলা ওকে শহীদ হিসাবে কবুল করুন, এবং এই আন্দোলনে যারা ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে শহীদ মর্তবা দান করুন। এবং আমরা যারা দিলের মধ্যে শহীদি তামান্না নিয়ে রাখি, আল্লাহ তাআলা আমাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।